চাকরিহারাদের পাশে থেকে তাদেরকে আশ্বাস দিয়েছেন, আশ্বস্ত করার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। এমনকি বিধানসভা পর্যন্ত অচল করার বার্তা আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর মুখে। আর এই মুহূর্তে চাকরিহারারা তারা কি বলছেন বা কি বলবেন তাদের কথা শুনবো। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৈকত, যেখানে রাজ্য সরকার পাশে নেই, রাজ্য সরকারের সদিচ্ছার অভাব খোদ বলছেন চাকরিহারারা, সেদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কি বলবেন তারা? চাকরিহারা যারা এখনো পর্যন্ত প্রায় 48 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত যারা এই বিকাশ ভবন চত্বরে যারা অবস্থান করছে তাদের কাছ থেকেই সরাসরি জেনে নেব। বিকাশ ভবন চত্বরে তারা একেবারে সৈকত, তুমি থাকো আমাদের সঙ্গে, তোমার সঙ্গে আবারও কথা বলবো। আমরা যেখানে দেখতে পাচ্ছি আমরা চাকরিহারারা লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন, বিকাশ ভবনের সামনে চলছে লাগাতার ধর্ণা অবস্থান, সেখানে কিন্তু সরকারের তরফ থেকে সদিচ্ছার অভাব রয়েছে এমনটাই বলছেন তারা। আর এই নিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি কি বলেছেন শোনাবো। গভর্নমেন্টের আন্ডারে আছে, এইটা যদি মৃদু লাঠিচার্জ হয় এবং প্রয়োজনও পড়ে না, এটা তো শিক্ষক, এটা তো কেউ ক্রিমিনাল নয়। যেদিন সত্যি সত্যি কোনো ক্রিমিনালের জমায়েত হবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু করতে পারবেন না, আপনাদের সেই ক্ষমতাই নেই, কারণ ক্রিমিনালদের কন্ট্রোল করেন মমতা ব্যানার্জি নিজে। আপনারা জোট চুরি করবেন, তার জন্য আর একদল লোককে সাফার করতে হবে। আপনারা জোট চুরি করেছেন, সেই জন্য তারা আবার পরীক্ষায় বসবেন কেন? যারা যোগ্য তাদেরকে তো আপনি আজ পর্যন্ত তালিকাটা বার করতে পারলেন না। এত ভয় কিসের আপনার? এত ভয় কিসের? ভয়টা এই যে আপনারা সবাই টাকাটা খেয়ে বসে আছেন, টাকা ফেরত দেওয়া নিয়ে একটা বিরাট গন্ডগোল শুরু হয়ে যাবে, সেটা আলটিমেটলি হবে। আপনি দেখুন। করছেন তারা লাগাতার আন্দোলন এবং সেখানে তীব্র গরম, পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করে চলছে এই আন্দোলন। পথ আঁকড়ে ধরে তারা বসে রয়েছেন। নিরস্ত্র আহত চাকরিহারাদের মোকাবিলায় আবার উল্টো দিকে বিশাল আয়োজন করে রেখেছেন পুলিশ আধিকারিকরা। চক ডাস্টারে যারা অভ্যস্ত সে সমস্ত হাতগুলোর জন্য ব্যারিকেডের দেওয়াল রয়েছে, কাঁদানে গ্যাস প্রস্তুত করে রাখা হয়েছে, যে ছবি আমরা বারবার দেখেছি। চাকরির জন্য অনেক আন্দোলন দেখেছি, আর অন্যদিকে এবার যারা চাকরি করছিলেন তারা চাকরি হারিয়ে ফেলেছেন এবং তার জন্য তারা এই মুহূর্তে অথই জলে। কি বলছেন তারা একবার শোনাবো তাদের কথা। কিন্তু সরকার প্রথম থেকে আমাদেরকে 2016 সালের প্যানেল থেকে যেভাবে অত্যাচার শুরু হচ্ছে, এমন কোনো ডকুমেন্টস নেই, আমরা ডিআই অফিসে জমা করিনি। এখন সরকার বলছে যে পুরো প্যানেলটা বাতিল, সেখানে দায়ভারটা কে নেবে? সরকার নেবে? আপনি নেবেন না আমি নেব? কালকে বিকাশ ভবনে যদি অভিযান ছিল, সেদিনকে এমনভাবে অত্যাচার করেছে মেয়ে মানুষে, মেয়েদের গায়ে হাত তুলেছে, সেখানে কোনো মেয়ে কনস্টেবল ছিলেন না, কেউ ছিলেন না, একজন আন্দোলন করছিলাম শান্তিপূর্ণভাবে, কিন্তু পুলিশ এমনভাবে মেরেছে আমাদেরকে, কারো মাথা ফেটেছে, কারো পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে, কারো পিঠে এই সমস্ত জায়গায় দাগ বসে গেছে, কারো ঘাড়ে এখানে দাগ বসেছে, আমারও এইখানে লেগেছে। এবং আমার এই জায়গাটা তো কখনোই আমাদের কাম্য ছিল না। আমাদের স্কুলে থাকার কথা ছিল এই সময়, এবং বাচ্চাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কথা ছিল। সেই জায়গায় আজকে রাস্তায় বসে আছি। এই মুহূর্তে সৈকত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আরো একবার কথা বলার চেষ্টা করবো। সৈকত, রাজ্য সরকার পাশে নেই, তাদের সদিচ্ছার অভাব রয়েছে, চাকরিহারারা তারাই বলছেন। অন্যদিকে বিরোধী দলনেতা তিনি পাশে রয়েছেন, তিনি আশ্বাস দিচ্ছেন। তার আশ্বাস বাণী শুনে কতটা আশ্বস্ত চাকরিহারারা, কি বলবেন তারা? সরাসরি চাকরিহারা যারা এখনো পর্যন্ত অবস্থান করছেন, অবস্থানে রয়েছেন, সেই চাকরিহারাদের কাছ থেকেই সরাসরি জেনে নেব। তার আগে বিকাশ ভবন চত্বর এবং সংলগ্ন চত্বরের চিত্রটা দেখানোর চেষ্টা করব। একটু কথা বলবো দাদা, একটু কথা বলবো আপনাদের সঙ্গে, একটু কথা বলবো কাইন্ডলি। প্রায় 48 ঘন্টা অতিক্রান্ত হতে চললো, আপনারা এখনো অবস্থান করছেন। রাজ্য সরকারের তরফ থেকে তো কোনো প্রতিনিধি এখনো আসেননি, বিরোধী দলনেতা বরং এসেছিলেন। আপনারা কি আশ্বস্ত হচ্ছে? না, আমরা কোথাও কিছু আশ্বস্ত হচ্ছি না, কারণ এখানে আমরা বসেছি যে আমাদের যে চাকরিটা হারিয়েছে, যে চাকরিটা আমরা মাত্র 31শে ডিসেম্বর কোর্টের অর্ডারে
আমাদের ছাত্রছাত্রীদের পড়াশুনোর যাতে ক্ষতি না হয় সেই কথা মাথায় সেই কথা ভেবে আমাদের একটা সুযোগ দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর অবধি চাকরিটা করার। আমাদের চাকরি কিন্তু সত্যি সত্যি নেই, ফলে সেই চাকরি, সেই যোগ্যদের চাকরি, হকের চাকরি যতক্ষণ না আমরা ফিরে পাচ্ছি, আমরা আমাদের স্বপদে যতক্ষণ না পুনর্বহাল হতে পারছি, ততক্ষণ কিন্তু আমরা কোনোভাবেই আশ্বস্ত হচ্ছি না। কেউই আমাদের সেই আশ্বাসবাণী দিতে পারেননি, সেই জায়গায় আমাদের কেউ পৌঁছে দিতে এখনো পর্যন্ত পারেননি। সেই কারণেই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের এখানে এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলছে, এবং এটা যতদিন না আমরা সেই দাবিতে আমরা পৌঁছতে পারছি, লক্ষ্যে পৌঁছতে পারছি, আমাদের বিক্ষোভ চলবে, অবস্থান বিক্ষোভ চলবে। রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন করা হয়েছে, সেটাকে খুব পজিটিভ একটা অ্যাপ্রোচ বলে মনে করছেন আপনারা? দেখুন, রিভিউ পিটিশন তো করতেই হতো, যেখানে আমি রায়টাকে মেনে নিতে পারছি না বা আমি মনে করছি যে সুপ্রিম কোর্টের রায়টা আমাদের জন্য সঠিক হয়নি, সেটা পুনর্বিবেচনার দরকার। তো রিভিউটাই একমাত্র পথ সেখানে। কিন্তু সেই রিভিউয়ের অগ্রগতি কি, রিভিউ আদৌ কি করছে, রিভিউ কি আদৌ আমার কোনো সুরাহা করতে পারছে, সেটাও তো আমাকে দেখতে হবে, সেটাও তো আমাদের খোঁজ রাখতে হবে। তো তেমন কোনো খোঁজ খবর এখনো আমরা পাইনি। সেই রিভিউটা এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো আলোচনা আমাদের সঙ্গে তারা করেননি, সুতরাং আমরা সেখান থেকেও কিন্তু কোনো রকম আশ্বস্ত হতে পারছি না। রাজ্য সরকারের তরফে আপনারা প্রায় 48 ঘন্টা হয়ে গেল আপনারা অবস্থান করছেন এই বিকাশ ভবনের সামনে। বিকাশ ভবনের তরফ থেকে কোনো সরকারি প্রতিনিধি, শিক্ষা দপ্তরের তরফ থেকে আপনাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে? দেখুন, সরকারি এখানে যারা কাজ করেন সেই সমস্ত প্রত্যেক কর্মী বা যারা আছেন প্রত্যেকের সঙ্গে কথা বলে আদৌ আমাদের কিন্তু কোনো লাভ নেই। এখানে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, হ্যাঁ তারা আছেন, তাদের সঙ্গে, শিক্ষামন্ত্রীর সঙ্গে কিন্তু এর আগেও আমাদের কথা হয়েছিল। তিনি যেগুলো আমাদের বলেছিলেন যে আমাদের সঙ্গে আলোচনা করে রিভিউতে যাওয়া বা আমাদের যাতে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে জানানো বা যোগ্যদের হয়ে লড়া, তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতে পারিনি কিন্তু। আর এই মুহূর্তে আমাদের তেমন কিছু বলা হয়নি। আমরা বোঝাই যাচ্ছে সৈকতের রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করছেন তারা, এবং তাদের দিক থেকে একেবারে তারা পরিষ্কার, তারা অনড়ি আন্দোলন তারা চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তারা ন্যায্য পাওনা, তাদের দাবি দাবাগুলো পূরণ হচ্ছে। নজর থাকবে এদিকে। ধন্যবাদ সৈকত তোমাকে। তবে এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি জানিয়েছেন শোনাবো। পুলিশ কর্মীকেও চাকরিহারারা পাল্টা মার দিচ্ছেন, তিনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন। কিন্তু প্রতিমবাবু যেটা বলছেন হয়তো কিছু ঠিক আছে। আর এই ধরনের আন্দোলন পশ্চিমবাংলায় প্রথমবার নয়। সহিংস আন্দোলন কমিউনিস্টরাও করতো, মমতা ব্যানার্জি করেছেন, এখন তার বিরুদ্ধে হচ্ছে, তার পরিণাম হচ্ছে পুলিশ তার কাজ করবে, সমালোচনা হবে। কিন্তু যেদিন প্রথম বিক্ষোভ দেখান এই চাকরিহারারা বিভিন্ন জায়গায়, ডিআই অফিসে বা এতে, সেদিনের চিত্রটা মনে করুন, কে লাথি মেরেছিল, কে লাঠি পেটা করে। তখন তো সহিংস আন্দোলন হয়নি। দায়িত্ব কি, যুগ পাল্টে গেছে? পায়ে হাত দিয়ে প্রণাম করার চাইতে পায়ে লাথি মারবে শিক্ষকদেরকে? এটা খালি শিক্ষকদের নয়, সারা সমাজের রোষ এটা আছড়ে পড়ছে। সেই জন্য তারা যেটা যুক্তি দেখাচ্ছেন, এই কুযুক্তি চলবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।